হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করব। আজকের ভিডিওতে নতুন একটি চাকরি রিলেটেড আপডেট দেব। এবার অনগ্রসর কল্যাণ দপ্তরের আন্ডারে কর্মী নিয়োগ করানো হবে। অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে 7টি শূন্য পদে নিয়োগ করানো হবে। 9 সেপ্টেম্বর 2025 ইন্টারভিউ এর ডেট ফিক্সড করা হয়েছে। তো এই 9 সেপ্টেম্বর তোমাদেরকে সমস্ত ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ দিতে যেতে হবে। এই নোটিশটি প্রকাশিত করা হয়েছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টের তরফ থেকে, অর্থাৎ অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়নের তরফ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। প্রতিটি জেলা থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেটরাই যোগ্য। পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবে। 9 তারিখ কিন্তু ইন্টারভিউ এর ডেট ফিক্সড করা হয়েছে। তার আগে তোমাদের একটি আবেদনপত্র জমা করতে হবে। অফলাইনে ফর্মটি ফিল আপ করে তোমাদের জমা করতে হবে, তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে। তো এই ফর্মটি জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 1/9/2025, অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ এবং 9 সেপ্টেম্বর 2025 কিন্তু ইন্টারভিউ এর তারিখ। তো আবেদনপত্রটিও কিন্তু প্রকাশিত হয়েছে। এই আবেদনপত্রটিকে ফিল আপ করে তোমাদের জমা করতে হবে। কোন ঠিকানায় জমা করবে, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কোথা থেকে এই আবেদনপত্রটি তোমরা সংগ্রহ করবে, বয়সসীমা কতর মধ্যে হতে হবে, সমস্ত তথ্য আজকের এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। এবং বাংলা অনলাইন টিপসের যারা নতুন দর্শক রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন ভিডিওস তোমরা পেতে থাকবে। ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো। তো চলো ভিডিওটি শুরু করি। এটি হচ্ছে অফিসিয়াল নোটিশটি যেটি পাবলিশ করা হয়েছে। তো এখানে 7টি শূন্য পদে নিয়োগ করানো হবে। 7টি শূন্য পদে নিয়োগ করানো হবে এবং 12,000 টাকা করে কিন্তু প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে। শূন্য পদের সংখ্যা রয়েছে 7টি এবং প্রত্যেক মাসে তোমরা 12,000 টাকা করে পেয়ে যাবে। 9 সেপ্টেম্বর 2025 ইন্টারভিউ এর ডেট ফিক্সড করা রয়েছে। তো আর কি কি শর্তাবলী রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। তো এখানে আবেদনপত্রটিকে তোমাদেরকে ফিল আপ করে জমা করতে হবে। আবেদনপত্রটি কিন্তু স্ক্রিনে দেওয়া রয়েছে। তো তোমরা এই আবেদনপত্রটি নোটিশের সঙ্গে পেয়ে যাবে। এছাড়া যদি তোমরা ডাইরেক্ট লিংক পেতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদের এই আবেদনপত্রটির লিংক দিয়ে দেওয়া হবে। কিভাবে তোমরা আবেদনপত্রটি ফিল আপ করবে, ডান দিকে যে বক্স রয়েছে এখানে তোমরা একটি পাসপোর্ট সাইজের ফটো বসাবে, একটি ফটোগ্রাফ বসাবে পাসপোর্ট সাইজের, কালার ফটো বসাবে, সাম্প্রতিক তোলা রঙিন ছবি আঠার মাধ্যমে এখানে বসিয়ে দেবে। 1 নম্বরে এখানে তোমাদের নাম লিখে দেবে, তারপরে বাবার নেম, একাডেমিক এন্ড আদার কোয়ালিফিকেশন লিখে দেবে, তোমার রেসিডেন্টাল অ্যাড্রেস, পিনকোড সহ কিন্তু তোমরা এখানে উল্লেখ করবে। তারপরে 5 নম্বর ঘরে তোমার পার্মানেন্ট অ্যাড্রেসের পিনকোড সহ উল্লেখ করবে, মোবাইল নম্বর, ডেট অফ বার্থ তোমার দিয়ে দেবে, 1 জানুয়ারি 2025 অনুযায়ী তোমার বয়স কত সেটিও কিন্তু উল্লেখ করবে। তারপরে তোমার জেন্ডার, এটা মেল ফিমেল না আদার্স সিলেক্ট করবে। তোমার রিটায়ার কবে হয়েছো তুমি সিলেক্ট করবে। তারপরে রিটায়ার কোথা থেকে হয়েছো, রিটায়ারমেন্ট ডেট, পিপিও নম্বর, সমস্ত তথ্য তোমরা এখানে দিয়ে দেবে। এরপরে সেলফ ডিক্লারেশনটি পড়ে নেবে। সেলফ ডিক্লারেশন পড়ার পরে এখানে বাঁ দিকে তোমাদের ডেট বসাবে এবং ডান দিকে সিগনেচার করে দেবে। তাহলে তোমাদের এই আবেদন ফর্মটি কিন্তু পূর্ণ হয়ে গেল। এই আবেদনপত্রের সঙ্গে কিছুটা ডকুমেন্ট তোমাদেরকে জেরক্স কপি করে পাঠাতে হবে সেলফ অ্যাটেস্টেড দিয়ে। তো কি কি ডকুমেন্ট তোমরা সাবমিট করবে সেটিও কিন্তু বলে দেওয়া রয়েছে, যেমন প্রুফ অফ ডেট অফ বার্থ, তোমাদের জন্মের প্রমাণপত্র দিতে হবে, জন্ম তারিখের প্রমাণপত্র, তোমার ফটোকপি অফ এপিক বা আধার কার্ড, তোমার ভোটার কার্ড বা আধার কার্ডের জেরক্স দেবে, ফটোকপি অফ পিপিও বা এলপিসি দিতে হবে, কপি অফ প্রিভিয়াস অ্যাপয়েন্টমেন্ট লেটার যদি তোমার থেকে থাকে তাহলে সেটির ফটোকপি তোমাদের জেরক্স কপি দিতে হবে। তো এই ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট গুলি দিয়ে তোমরা জমা করবে। 1/9/2025 এর আগে কিন্তু তোমাদের জমা করতে হবে। 9 তারিখ ইন্টারভিউ এর ডেটও রয়েছে, দুপুর 12টায় কিন্তু ইন্টারভিউ। তো কোন ভেন্যুতে তোমাদের ইন্টারভিউ হবে সেটিও কিন্তু উল্লেখ করা রয়েছে এখানে। অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স, ব্লক এ, সেকেন্ড ফ্লোরে কিন্তু তোমাদের ইন্টারভিউটি নেওয়া হবে। তো আর কি কি তোমাদের শর্তাবলী রয়েছে সেগুলো কিন্তু দেখে নেব। তো এখানে যে ফর্মটি তোমরা পাঠাবে সেটি সিলেকশন কমিটির যেটি ডিসিশন নেবে সেটি কিন্তু ফাইনাল ডিসিশন হবে। এবং তোমরা যারা ফর্মটি পাঠাবে
সমস্ত ফর্মগুলিকে স্ক্রুটিনির মাধ্যমে চেক করা হবে, তারপরে যারা এলিজিবল হবে তাদেরকেই কিন্তু ইন্টারভিউ এর জন্য ডেকে নেওয়া হবে। তো এখানে বয়স সীমা কতর মধ্যে হতে হবে? 64 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং তোমাদের ক্যাটাগরি অফ এমপ্লয়িজ হিসেবে ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা যদি রিটায়ার্ড ইন্সপেক্টর অফ বিসিডব্লিউ বা টিডি হয়ে থাকো, বা এক্সটেনশন অফিসার্স, হেড ক্লার্ক অথবা আপার ডিভিশন ক্লার্ক হয়ে থাকো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে, তাহলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে। 7টি কিন্তু শূন্য পদ রয়েছে। তো এই সমস্ত যে ফটোকপিস গুলো, তোমার আধার কার্ড, ভোটার কার্ডের জেরক্স, তোমার পিপিওর জেরক্স, কালার ফটো, সমস্ত কিছু দিয়ে তোমাদের জমা করতে হবে 1/9/2025 মধ্যে। কোন ঠিকানায় তোমরা জমা করবে সেটিও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে এখানে। ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস, বিসিডব্লিউ এন্ড টিডি, পূর্ব মেদিনীপুর, নিমতৌরি এ ব্লক, ফার্স্ট ফ্লোর। এই অ্যাড্রেসে তোমরা কিন্তু দিয়ে দেবে। যে কোনো ছুটির দিন বাদে এবং শনিবার রবিবার বাদে তোমরা এটি জমা করবে। ক্যান্ডিডেটদের যারা এলিজিবল তাদের জন্যই ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। যারা এলিজিবল থাকবে তাদেরকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে এবং 9 তারিখ কিন্তু ইন্টারভিউ এর ডেট ফিক্সড করা রয়েছে। সিলেকশন কমিটি যা ডিসিশন নেবে সেটি কিন্তু ফাইনাল ডিসিশন হিসেবে গণ্য হবে। এই যে www.purbomednipur.gov.in এই ওয়েবসাইটেই তোমরা সমস্ত নোটিশ এবং এই ফর্মগুলো পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্মটিও তোমরা এখানেই পেয়ে যাবে। ডাইরেক্ট লিংক যদি তোমরা চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। 7টি পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে। এখানে 7টি শূন্য পদ রয়েছে। 64 বছরের মধ্যে তোমাদের বয়স হতে হবে। এই ফর্মটি পাবলিশ করা হয়েছে, এই রিকোয়ারমেন্ট নোটিশটি পাবলিশ করা হয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট, পূর্ব মেদিনীপুর থেকে। জেলা কল্যাণ আধিকারিকের কার্যালয়, অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন, পূর্ব মেদিনীপুর থেকে এটি পাবলিশ করা হয়েছে। এখানে মোবাইল টেলিফোন নম্বর এবং ইমেল আইডিও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তোমাদের যদি কোনো প্রয়োজন হয়ে থাকে বা কোনো সমস্যা হয়ে থাকে তোমরা এখানে মেল করেও কিন্তু জেনে নিতে পারো। তো যারা তোমরা যোগ্য বলে মনে করছো নিজেদের, তারা অবশ্যই এই ফর্মটি পূরণ করবে এবং 1/9/2025 আগে জমা করবে। ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিস, বিসিডব্লিউ টিডি, পূর্ব মেদিনীপুর, নিমতৌরি এ ব্লক, ফার্স্ট ফ্লোরে তোমরা জমা করবে বিকেল 5টার মধ্যে। এবং তোমরা যদি যোগ্য হয়ে থাকো অবশ্যই তোমাদের 9 তারিখ ইন্টারভিউ এর জন্য ডেকে নেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওতে আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না। বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।